বাঙালিদের পাহাড় ভ্রমণ মানেই তো সবার আগে দার্জিলিং। কিন্তু মশাই, যুগ বদলাচ্ছে, নতুন প্রজন্ম খুঁজে নিচ্ছে নতুন কোনো স্থান। দার্জিলিংয়ের মধ্যেই এক মন ভোলানো পার্বত্য প্রকৃতির শোভা নিয়ে ভ্রমণবিলাসীদের অপেক্ষায় থাকে শিটং। কার্শিয়াং মহকুমায় অবস্থিত 4000 ফুট উচ্চতায় এই শিটং গ্রাম, যাকে আমরা কমলালেবুর দেশ বলেও জানি। লেপচাদের এই গ্রাম যেন কমলালেবু চাষের আঁতুড়ঘর। কমলালেবুর বাগান সহ আরও অন্যান্য পারিপার্শ্বিক জায়গাগুলো এক্সপ্লোর করতে গত 29শে ডিসেম্বর 2023 আমি পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। সন্ধ্যা 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়বে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ইতিমধ্যে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেও পড়েছে। একদম নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ল শিয়ালদা স্টেশন। ট্রেনে উঠে যে যার নির্ধারিত জায়গা প্রস্তুতি নিচ্ছে নিদ্রা যাওয়ার জন্য। পরদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ট্রেনের দরজার ধারে এসে দেখলাম ঘন কুয়াশা আমাদেরকে ঘিরে ধরেছে, যার জন্য আমাদের ট্রেনও বেশ কিছুটা দেরিতে চলছে। আরও বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর কুয়াশার প্রকোপ কাটতেই ট্রেন তার নিজস্ব ছন্দে এগোতে থাকলো আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। যদিও ট্রেনটির এনজেপি ঢোকার সময় ছিল সকাল 6:20, কিন্তু প্রবল কুয়াশার জন্য প্রায় 1.5 ঘন্টা লেট করে আমরা অবশেষে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8টা, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম এনজেপি স্টেশনে। তো চলুন, এখানে গাড়ি অলরেডি আমাদের আগে থাকতেই বুক করা রয়েছে। তো ড্রাইভারকে ফোন করে তারপর গাড়িতে চেপে আমরা রওনা হচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। গাড়ির ড্রাইভারকে ফোন করতেই জানতে পারলাম যে সে ইতিমধ্যেই সকাল 6:30 থেকে অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে গাড়িটা রয়েছে এইটাই আমাদের আগে থাকতে বুক করা রয়েছে, আর এই গাড়িতে করেই কিন্তু আমরা আগামী 3 দিনের জার্নিটা কিন্তু করছি। আর এই জার্নির আজকে আমরা প্রথম যাচ্ছি হচ্ছে গিয়ে শিটং। আর গাড়িটা সম্বন্ধে আমি সব কিছুই ডিটেলস আমি কিন্তু দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। গাড়ির ছাদে সব হচ্ছে গিয়ে ওই ব্যাগপত্র সব বাধা সাদা চলছে আর কি। ঘড়িতে সময় হয়েছে ঠিক 8:30, আর আমরা এখন আমাদের গাড়ি ছাড়লো। আমরা এখন আমাদের গন্তব্যর উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। আর এখান থেকে আমাদের আজকের গন্তব্য, যেটা আগেই বলেছি, সেই শিটং। এনজেপি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি আপনি পেয়ে যাবেন, তবে আগে থাকতে গাড়ি বুক করা থাকলে বেশ কিছুটা সময় এবং অর্থ আপনার বেঁচে যাবে। আমি যে সংস্থা থেকে গাড়ি বুক করেছিলাম তাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। উত্তরবঙ্গের যে কোনো জায়গায় ঘোরার জন্য এনারা সার্ভিস দিয়ে থাকেন। আমরা এখন চলেছি সেই সেবক রোড দিয়ে, যে রোডটা দিয়ে আগের বছরে গিয়েছিলাম গ্যাংটক অর্থাৎ নর্থ সিকিম। তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আর এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক তার পিছন দিকেই হচ্ছে সেই বেঙ্গল সাফারির সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তো আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই জার্নির পাহাড় দর্শন কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়ে গেল। দেখুন, দূরে শুরু হচ্ছে পাহাড়ের রেঞ্জ। রাস্তায় যাওয়ার পথে একটা হোটেলে দাঁড়িয়ে নিলাম, আর এখানেই আমরা আজকের ব্রেকফাস্টটা করব। তো এখানে চলে এসছে আমাদের পরোটা, আর এই হচ্ছে প্লেটটা। এটার দাম নিচ্ছে 40 টাকা। প্রেমকে এখনো খাবার দেয়নি। প্রেম দেয়নি নাকি? এই মরেছে। ঠিক আছে, চলুন, এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্টটা করে আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করব। এনজেপি স্টেশন থেকে শিটংয়ের দূরত্ব মোটামুটি 50 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 2 ঘন্টা। কিন্তু আমরা ঠিক করলাম শিটংয়ের পারিপার্শ্বিক জায়গাগুলো ঘুরে তারপরে আমরা বিকেলবেলা শিটংয়ে হোমস্টেতে পৌঁছবো। যাওয়ার পথেই বাম দিকে পড়বে সেবকের সেই বিখ্যাত কালী মন্দির। গাড়িতে যেতে যেতেই প্রণাম করে আমরা এগিয়ে চললাম। আরও বেশ কিছুটা যাওয়ার পর কালীঝোড়া থেকে আমরা বাম দিকে রাস্তা ধরে উপরের দিকে উঠতে থাকলাম, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং গ্যাংটকের দিকে। এই রাস্তাটি যেমন সরু তেমনই বেশ খাড়াই, তবে ফটোপ্রেমী এবং বাইকারদের কাছে এই পথ একদম পারফেক্ট। সুউচ্চ গাছগুলোর মধ্যে দিয়ে সূর্যের আলো গাড়ির কাঁচের ওপর পড়ে চোখ যেন ধাঁধিয়ে তুলছে। আচ্ছা, রাস্তায় চলতে চলতে আবার আমরা সেই ধসের মুখে। সামনে একটা ছোট্ট ল্যান্ডস্লাইড হয়েছে, সেই কারণে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর সামনে দুজন ধসটা পরিষ্কারও করছে, দেখাই দাঁড়ান। ওই দেখুন আগে, দেখেছেন? এদিক থেকে পড়েছে আর ওরা পরিষ্কার করছে। ওদিকে গাড়িও দাঁড়িয়ে রয়েছে এবং আমরাও এসে এদিকে আর কি দাঁড়িয়ে গেছি।
তো শিটংয়ের মেন যে আকর্ষণ যে অরেঞ্জ গার্ডেন, সেই অরেঞ্জ গার্ডেনেই কিন্তু আমরা এসে পৌঁছলাম। আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, 50 টাকা পার্কিং, আর পার হেড টিকিট রয়েছে আপনার 50 টাকা করে। তো চলুন আমরা টিকিট কেটে এখন অরেঞ্জ গার্ডেনে ঢুকি। তো এখন ঢুকে গেছি সেই কমলালেবুর বাগানে। দেখুন পুরো বাগানেই কিন্তু কমলালেবু ফলে রয়েছে, প্রত্যেকটা গাছে গাছে। আমি দেখাই 1 মিনিট, দেখুন। তবে লেবুগুলো একটু ছোট। দেখুন সব গাছে কিন্তু কমলালেবু ধরে রয়েছে। শিটং মানেই কিন্তু এই কমলালেবুর বাগান, আর এই কমলালেবু দেখার জন্যই কিন্তু আমাদের শিটং আসা। তো খুব মন ভরে আর কি কমলালেবু দেখলাম, কমলালেবু খেলামও। তো আপনারা যদি এরকম দেখতে চান তো অবশ্যই চলে আসুন এই শিটংয়ে। আর আসবেন কখন? এই ডিসেম্বর মাসে, ডিসেম্বর জানুয়ারির মধ্যে। কমলালেবুর বাগান দেখে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তোমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে নামথিং পুখরি, আর আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি নামথিং পুখরির সামনে। আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটাই হচ্ছে নামথিং পুখরি। পুখরি কথার অর্থ হচ্ছে পুকুর বা জলাশয়, কিন্তু এখানে এখন জল সব শুকিয়ে গেছে, জল কিন্তু এখন আর নেই। আর এই দিকে রয়েছে একটি বজরংবলীর একটি মূর্তি, আর চারিদিকে রয়েছে পাইন ফরেস্ট। জায়গাটা কিন্তু অসাধারণ। বর্ষার পর এই জলাশয়টি জলে পরিপূর্ণ থাকে, তখন এর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। একটা দারুণ পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন চলেছি। বলছে যে এদিকটা দিয়ে গেলেই কিন্তু সামনে একটা মন্দির রয়েছে, তো আমরা এখন সেই দিকেই চলেছি। তো বেশ কিছুটা হেঁটে আসার পরে, মানে হেঁটে বলতে ওপর দিকে আসার পরে আমরা কিন্তু চলে এসেছি সেই মন্দিরটায়। এই হচ্ছে মন্দিরটা, ভেতরে একটা শিবলিঙ্গ রয়েছে, শিবেরই মন্দির। আপনারা আসলে অবশ্যই কিন্তু একটুখানি হেঁটে 200-300 মিটার মতো হেঁটে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। আচ্ছা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে সামনে, সবগুলোই কিন্তু হচ্ছে সিনকোনা গাছ। সিনকোনা গাছ থেকে কিন্তু তৈরি হয় কুইনাইন, যেটা ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ইউজ করা হয় আর কি। তো এগুলো এদিকটা সবই কিন্তু সিনকোনা গাছ। তো রাস্তায় যাওয়ার পথে আরেকটি জায়গায় চলে এলাম, যেটা হচ্ছে একটা সেলফি জোন, এবং এখানে লেখা রয়েছে আই লাভ শিটং। আর ওইদিকে ওই জায়গায় রয়েছে একটা মনেস্ট্রি। তো এখানে কিছু ফটো শ্যুট করছি। যদি সেই ফটোগুলো দেখতে চান অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, আমি ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো ওই যে দূরে ওই জায়গাটায় রয়েছিল হচ্ছে গিয়ে আপনার লেখাটা। আর এখন নেমে চলে এসেছি রাস্তার পাশেই যে মনেস্ট্রিটা, সেই মনেস্ট্রিটাতে। তো চলুন, একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে, চলুন এবার যাওয়া যাক মনেস্ট্রিটাতে। ওপরে ফ্ল্যাগগুলো ঝুলছে, দুর্দান্ত লাগছে, আর হাওয়া দিচ্ছে দারুণ। খুব ছোটই এই মনেস্ট্রিটা, যদিও এটা অনেকটাই প্রাচীন। তো ভেতরে যথেষ্ট অন্ধকার ছিল, আর কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। তো সেই কারণে আমরা বাইরে থেকে দেখে ভেতরে গিয়েছিলাম,
বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে এখন আমরা বেরিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে ভিডিওটার সঙ্গে থাকুন। এই দুপুরবেলায় এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, কারণ আমরা হোমস্টেতে এখনও ঢুকতে পারিনি। তো সাইডের মানে সাইড সিইংগুলো করতে করতে আর কি যাচ্ছি। তো এখানে নিলাম চা, দেখি দাঁড়ান, খুব একটা টেস্ট ভালো না, ঠিক আছে চলুন কি আর করা যাবে, এখন এই গরম গরম এই পানীয়টাকে খেয়েই এখন এগোই। পাকা রাস্তা ছেড়ে আমাদের গাড়ি উঠতে থাকলো আরও একটু ওপরে। দুপাশে চা বাগানের মধ্যে সরু পাথুরে রাস্তার ঢাল দিয়ে আমরা এগোতে থাকলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো নেক্সট পয়েন্ট আমরা এসে পৌঁছলাম পাঞ্চপোকড়ি টি গার্ডেন। তো এখানে এসে একটা মজার জিনিস দেখলাম, এখানে কিন্তু চা গাছের যে পাতাগুলো আছে সেগুলো ছেটে দেওয়া হচ্ছে। এই দেখুন, এখানে কিন্তু যে চা পাতাগুলো রয়েছে সেগুলো ছাঁটা হচ্ছে। আর এখানে কিন্তু দেখুন চা পাতা তোলারও কাজ চলছে। আচ্ছা দেখুন কিভাবে চা পাতাগুলো তোলা হচ্ছে, দেখেছেন? চা পাতা তোলার কাজগুলো কিন্তু হাতে করেই হয়। আর এই দিকে দেখুন চা গাছগুলোকে কিন্তু পুরোটাই ছেটে ফেলা হয়েছে, মানে পুরোটাই প্রায় কেটে ফেলা হয়েছে। আর হচ্ছে গিয়ে শুধুমাত্র কাণ্ডগুলো রয়েছে, দেখুন। তো আমাদের এই চা বাগানের ট্যুরের গাইড হচ্ছে এই সারমেয়টি। ও আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু চলেছে পুরো জায়গাটা আমাদের দেখানোর জন্য আর কি। একদম ওই নিচে আমাদের গাড়ি কিন্তু রয়েছে, আর আমরা এই চা বাগানের মধ্যে দিয়ে সিঁড়ি করা রয়েছে। আমরা এই জায়গায় এসে পৌঁছলাম। এখানে একটা হোমস্টেও কিন্তু রয়েছে, তবে আমরা কিন্তু এই হোমস্টেতে থাকছি না। আমরা যে হোমস্টেতে থাকবো তো সেটা ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। আর এখান থেকে সত্যি এই পুরো পারিপার্শ্বিক জায়গাটা এত সুন্দর লাগছে যে এই জায়গাটা ছেড়ে যেতে কিন্তু মন হচ্ছে না। চারিদিকে কিন্তু মেঘ আস্তে আস্তে আমাদেরকে ঘিরে ফেলছে, কারণ অলরেডি প্রায় দুপুর 2টো বেজে গেছে। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। আর এই হচ্ছে চা বাগানটা। দুর্দান্ত কিন্তু একটা ভিউ আমরা এখান থেকে পাচ্ছি, দারুণ লাগছে। একটা জিনিস আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই, একটা ছোট্ট ইনফরমেশান। বাড়িতে ঝাড় দেওয়ার জন্য যে ফুল ঝাড়ুগুলো আমরা ইউজ করি না, সেই ফুল ঝাড়ু গাছ, মানে ফুল ঝাড়ুর যে ঝাড়ুটা আর কি, সেটার গাছটা দেখুন, এই দেখুন, দেখেছেন? এবার কি মনে হচ্ছে ফুল ঝাড়ুর মতো? এখানে কিন্তু প্রচুর এরকম গাছ রয়েছে, প্রচুর, এদিকে এদিকে প্রচুর। তো এই গাছগুলোর ওই মাথাগুলোকে কেটে দিয়ে এই দেখুন, দেখেছেন? এইগুলো দিয়েই কিন্তু ফুল ঝাড়ু তৈরি হয়। গাছগুলোর নামটা আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমাদের গাড়ি নিচে রয়েছে। এই চা বাগানের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. এই রাস্তাটা ধরে আমরা কিন্তু এসেছিলাম, এসে আমরা এদিকে চলে গিয়েছিলাম। আর ব্যাক করে এসে আমরা যাব হচ্ছে গিয়ে এই দিকে রাস্তাটা দিয়ে। এখন আমরা চলেছি অহলদারা ভিউ পয়েন্ট। এই যে দেখুন, এখান থেকে 300 মিটার মতো অহলদারা ভিউ পয়েন্ট। আর এখানে গাড়ির জন্য নিচ্ছে 50 টাকা। অহলদারা ভিউ পয়েন্টের জাস্ট একটু আগে এখন যে বাগানটার মধ্যে রয়েছি, এটা হচ্ছে সেই সিংকোনা গাছের বাগান। দেখুন গাছগুলো একটুখানি ভালোভাবে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই সিংকোনা গাছ থেকেই কিন্তু কুইনাইন তৈরি হয়, যেটা ম্যালেরিয়ার প্রতিষেধক হিসাবে কাজে লাগে আর কি। যতদূর দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু সিংকোনা গাছে ভর্তি, দেখুন। তো এখন চলে এলাম অহলদারা ভিউ পয়েন্টে। জায়গাটা সত্যি কথা বলতে কি অসাধারণ জায়গা, কিন্তু সমস্যা হয়ে গেছে যে চারিদিকটা সেই মেঘে ভর্তি। তবে যদি মেঘটা না থাকতো সত্যি জায়গাটা দেখার মতো জায়গা, মানে শিলংয়ের একদম সবথেকে ভালো জায়গা কিন্তু এই জায়গাটাই, এই অহলদারা ভিউ পয়েন্ট। আমি তবু জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চারিদিকে পাহাড়ের রেঞ্জ, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত।
আর ওই একদম নিচে, কতটা কি ক্যামেরায় আসছে বুঝতে পারছি না, নিচেই কিন্তু রয়েছে তিস্তা নদী। আর এই হচ্ছে পুরো জায়গাটা, দূরে পাহাড়ের রেঞ্জ, আর একদম টপে রয়েছে আমরা এখন। এই অহলদারা ভিউ পয়েন্টেও কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, মানে প্রচুর মানে বেশ অনেক কটাই রয়েছে। তো আপনারা চাইলে এই জায়গাতেও এসে থাকতে পারেন, দুর্দান্ত জায়গা। আর এই দিকটাতেই সম্ভবত কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি সেটাও আর দেখতে পাচ্ছি না, তার কারণ পুরো জায়গাটাই কিন্তু মেঘে ঢেকে গেছে। শিটংয়ে আরও বেশ কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে। এদিকে সূর্য তখন প্রায় অস্ত যাবার পথে, ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় বিকেল 4টে। তাই আমরা এখন ঠিক করলাম যে আমরা আমাদের পূর্ব নির্ধারিত হোমস্টের উদ্দেশ্যেই যাত্রা করব। যে জায়গাগুলো আজকে দেখতে পেলাম না সেগুলো দেখব আগামীকাল, যার ভিডিও থাকবে পরবর্তী পর্বে। শিটং জায়গাটিকে মোটামুটি 3টি ফেজে ভাগ করা হয়, শিটং 1, শিটং 2 এবং শিটং 3। আর আমাদের হোমস্টেটি ছিল লাতপাঞ্চারে, যেটি শিটং 3তে অবস্থিত। ঘড়িতে সময় ঠিক বিকেল 4টে, আর আমরা এসে পৌঁছলাম আমাদের পূর্ব নির্ধারিত যে হোমস্টেটি, সেই লিটল হিল হোমস্টে। এই যে, আর আমরা থাকবো এই দিকটায়। তো চলুন পুরো হোমস্টেটাই আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো, সব ডিটেলস আমি দিয়ে দেবো। তো এখন গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো রুমে জাস্ট চেক ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হোমস্টে থেকে দেয়া হচ্ছে 1 গ্লাস করে জল। থ্যাংক ইউ। তো ঘটনা যেটা হচ্ছে, জাস্ট রুমে ঢুকেছি, আগেই তো বললাম যে 4টে বাজছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আগে আমাদেরকে ফার্স্টে খাবারটা ওনারা সার্ভ করবেন, খাবারটাকে খেয়ে নিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে আপনাদের এই পুরো জায়গাটা, এত সুন্দর লোকেশন, সত্যি না মানে আপনারা না আসলে হয়তো বিশ্বাস করতে পারবেন না। আচ্ছা, তো এইটা হচ্ছে হোমস্টের ক্যান্টিন। তো চলুন দেখি ভেতরটা কিরম কি রয়েছে। এই হচ্ছে ক্যান্টিনের ভেতরটা, খুব সুন্দর ডেকোরেশন করা আর কি। আর এখানে টেবিল রয়েছে। তো মোটামুটি লাঞ্চ কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 4:25। আর এত সুন্দর জায়গা, খাবার দাবারও বেশ ভালো ছিল। তো চলুন এবার এই পুরো যে হোমস্টেটা সেটা আপনাদেরকে একটুখানি খুব ভালোভাবে দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, দেখুন এই দিকটায় রয়েছে এখানটা একটা বসার জায়গা, আর ঠিক তার পিছনেই রয়েছে, এইখানে রয়েছে 2টো রুম। আর এই 2টো রুমের মধ্যে, মানে এই 2টো রুমই কিন্তু আমরা নিয়েছি, এদিকের রুমটায় আমি রয়েছি। তো চলুন রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আসুন। আচ্ছা দেখুন, এই রুমটাতে কিন্তু মোটামুটি 6 জন একসঙ্গে থাকতে পারবে। আর দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করা এবং লাইটিংগুলো রয়েছে, খুব দারুণ রয়েছে। আর এখানে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট এদিকটায়। তো দেখি এখানে কি রয়েছে। টয়লেটেও কিন্তু সব কিছু রয়েছে আর কি, ধরুন কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, তার সঙ্গে এখানে গিজার রয়েছে, এদিকে বেসিন রয়েছে। তো ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে এই রুমে না থেকে, এখানে কিন্তু এক্সট্রা রুমও রয়েছে, এদিকটায় রয়েছে একটা বিল্ডিং, তো আপনারা কিন্তু এদিকটাতেও থাকতে পারেন। আর যদি মনে করেন না আমরা রুমে থাকবো না, একটু অ্যাডভেঞ্চার করব, তাহলে চলে আসুন এরকম ক্যাম্পে। দেখুন এখানে টেন্ট রয়েছে, এই টেন্টগুলোতেও কিন্তু আপনারা থাকতে পারেন। আর এখান থেকে চারিপাশের মানে ভিউটা তো জাস্ট অসাধারণ। চারিদিকে আপনি যাই দেখবেন না কেন, পুরোটাই এদিকটাও পাহাড় রয়েছে এবং পুরো চারিদিকটাই কিন্তু পাহাড়, মানে পাহাড়ে ঘেরা একটি জায়গায় এই হোমস্টেটা সত্যি এক কথায় অসাধারণ। আর আপনারা যদি আসেন, অবশ্যই আমি লিঙ্ক মানে ডেসক্রিপশানে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি এবং ফোন নাম্বারও আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ফোন করে নেবেন, ট্যারিফ জেনে নেবেন। মোটামুটি 1200-1300-র মধ্যে কিন্তু রেট রয়েছে পার হেড পার ডে, ঠিক আছে? কারণ হোমস্টের রেট কিন্তু এইভাবেই হয়। তো চলুন আমরা এখন এই জায়গাটাকে এনজয় করি। আমরা আজকে রাতটা এখানেই থাকছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি এই হোমস্টেয় বসে বসে। সন্ধ্যাবেলা ঘরে সার্ভ করা হলো চা এবং গরম গরম আলুর চপ। তারপর বাইরে বেরিয়ে বনফায়ারের আগুনে শরীরটাকে গরম করে চলে গেলাম ডাইনিং রুমে রাতের খাবারের জন্য। রাতের খাবারের স্বাদও ছিল বেশ ভালো। এইভাবে শেষ হলো শিটংয়ে আজকের আমাদের দিনটা। পরদিন সকালে ঘুম ভাঙলো পাখির কলরবে। ততক্ষণ সূর্য অনেকটাই উঠে গেছে। সকালের সানরাইজটা হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু দেখালে খুব ভালো লাগতো। দেখুন এখান থেকে কিন্তু পুরো একদম রুমের পাশ থেকে কিন্তু পুরো ভিউটা ঠিক এরকম, দুর্দান্ত জায়গা।
কিছুক্ষণের মধ্যেই ডাক পড়ল ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করার জন্য। তারপর হোমস্টের মালিক সন্দেশজি খাদা পরিয়ে উষ্ণ অভ্যর্থনার সাথে সম্মান জানিয়ে আমাদেরকে বিদায় জানালেন। আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যার ভিডিও আসছে আগামী পর্বে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ট্রাভেল উইথ সৌরাজ। ধন্যবাদ।